ইউটিউব খুলে যদি তোমরা কড়াই চিকেনের রেসিপি সার্চ করো তাহলে আমার মনে হয় শখানেক ভিডিওস চলে আসবে, আর সবাই বলবে এটা অথেন্টিক রেসিপি। আমিও তার থেকে ব্যতিক্রম নয়। একবার প্লিজ বানিয়ে দেখো। রেস্টুরেন্টের থেকে কম টেস্ট যদি পাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। সিম্পল কিন্তু দুর্দান্ত টেস্টের এই রান্নাটার জন্য লাগবে দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ছিঁড়ি ছিঁড়ি করে একদম কুচিয়ে নেবে। আদা কুচি, যেটা লম্বা লম্বা জুলিয়েন করে কেটে নিয়েছি, রসুন কুচি, লঙ্কা কুচি, স্লাইস করে কাটা ক্যাপসিকাম আর টমেটো। আর পেঁয়াজ লাগবে দুটো ছোটো সাইজের, যেটাকে 4 টুকরো করে কেটে নিলেই হবে, অনেকটা চাইনিজ খাবারের মতন। জুলিয়েন করে কাটা যে আদার টুকরোগুলো আমি দেখালাম তার থেকে একটুখানি, এই ধরো 1 চা চামচের মতন আমি সাইডে রেখে দিয়েছি, এটা পরে ডেকোরেশনের কাজে লাগাবো বলে। পুরো মাপছপগুলো কিন্তু 750 থেকে 800 গ্রাম কারিকার চিকেনের জন্য আমি দেখাচ্ছি। এই রান্নার জন্যে আরও 3টে মাঝারি সাইজের টমেটো আমি নিয়ে নিচ্ছি, যেটাকে পিউরে বানিয়ে রেখে দিচ্ছি। একটা ফ্রাইং প্যানে প্রথমে খানিকটা তেল নিয়ে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামগুলোকে হালকা হাতে সটে করে নিচ্ছি। এখন আমি কোনো নুন বা কিছু দিচ্ছি না, জাস্ট ভেজিটেবলসগুলো সটে করে নিলাম। এই হাই ফ্লেমে মিনিট খানেকের জন্য ভেজে নেওয়া। সবজিগুলোকে ভাজা হয়ে গেলে জাস্ট তুলে রেখে দেবো অন্য কোনো প্লেটে। তারপর একটা কড়াইতে, যেহেতু এটা কড়াই চিকেন, কড়াইতেই অবশ্যই রান্নায় হবে, সাফিসিয়েন্ট পরিমাণে তেল নিয়ে নিলাম। আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করেছি। তেলটা ভালো করে গরম করে আঁচটাকে একদম লোতে করে দিয়ে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর একটা গোটা শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলাম। আঁচটাকে এবার বাড়িয়ে দিয়ে 30 সেকেন্ডের মতন এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। হালকা গন্ধ আর ফ্লেভারটা যখন তেলের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে, তখন এতে দিয়ে দেব ছিঁড়ি ছিঁড়ি করে কেটে রাখা স্লাইসড অনিয়নগুলো বা পেঁয়াজের কুচিগুলো। পেঁয়াজগুলো ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এতে হালকা একটা গোল্ডেন রং বা বাদামি রং চলে আসে, কিন্তু আমরা এখানে কখনোই বিরিস্তার মতন কড়া করে ভেজে নেব না। কিন্তু পেঁয়াজটা সুন্দর রং চলে এসছে দেখো। এবার দিয়ে দিচ্ছি ওই যে টমেটোগুলো আমি পিউরি করে রেখেছি সেটা। এটা কিন্তু তোমরা বাজার থেকে কিনেও টমেটো পিউরিটা ইউজ করতে পারো। টমেটো পিউরিটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এর থেকে একদম কাঁচা গন্ধটা চলে যায়। রান্নার এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর টমেটোর যে একটা টকটক ভাব আছে সেটাকে কাটানোর জন্যে 1/2 চা চামচ চিনির গুঁড়ো। তোমরা এটা চাইলে অ্যাভয়েড করতে পারো। এর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ একদম উঁচু উঁচু করে ভরা হলুদ গুঁড়ো, আর সাথে দিলাম 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এই সময় আঁচটা মিডিয়াম থেকে হাইতে থাকবে। মশলাগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেলে 2 টেবিল চামচ মতন ধনে পাতার যে স্টেমটা আছে, মানে যে বোটাটা আছে, সেটা দেব, কোনো পাতা কিন্তু নয়। সেগুলোকে ভালো করে কুচিয়ে আমি এখানে রান্নার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার হালকা একটু ভেজে নিয়ে এবার দেব হচ্ছে আসল জিনিস, সেটা হচ্ছে চিকেন। চিকেনগুলোকে আগে আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি। কোনো রকম ম্যারিনেশন ছাড়া আমি চিকেন ইউজ করছি। তোমরা যদি চাও হালকা একটু নুন মাখিয়ে রেখে দিতে পারো, তবে আমি বলছি এর কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট চিকেন তোমরা ইউজ করবে। চিকেনগুলো ভাজার সময় যদি পারো 1 চা চামচ দেশি ঘি তোমরা এর সঙ্গে অ্যাড করে দিও। কড়াই চিকেন বা কড়াই পনির এগুলো হচ্ছে লাহোরি বা পাঞ্জাবি রান্না। এতে কিন্তু ঘিয়ের প্রচণ্ডভাবে প্রভাব আমরা দেখতে পাই। অথেন্টিক রান্নায় কিন্তু এই জিনিসটা হয়। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পরবর্তী মিনিট 2 থেকে 3 চিকেনগুলোকে খুব ভালো করে মশলার সাথে আর এই যে ঘিটা অ্যাড করলাম তার সাথে ভেজে নিতে হবে। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না একদম চিকেনে যদি জল ছাড়ে সেটা শুকিয়ে যায়, আর চিকেন যদি জল নাও ছাড়ে তাহলে সমস্ত কিছু থেকে তেলটা ছেড়ে যায়। যতক্ষণ চিকেনটা ভাজা হচ্ছে চলো অন্য একটা গ্যাসের ফ্লেমে আমি একটা মশলা বানিয়ে নিই। এই মশলাটা হচ্ছে কড়াই চিকেনের একদম জবরদস মশলা। এই মশলাটা ছাড়া কিন্তু তোমরা অথেন্টিক কোনো টেস্টই পাবে না। খুব সিম্পল মশলা। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ গোটা ধনে, 3 থেকে 4টে বড় এলাচ, যেটা কালো এলাচ আমরা বলি, 1 চা চামচ জাবিত্রি, 7 থেকে 8টা কাশ্মীরি লাল লঙ্কা আর 2 টেবিল চামচ গোলমরিচ।
সবগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি 1 চা চামচ নুনের সাথে। এই নুনটা দিলে রোস্টিংটা খুব ভালো হবে, অনেকটা ওই বালিতে আমরা রোস্টিং করি না, সেই টাইপের একটা ফ্লেভার আসবে। নুনটা কিন্তু রোস্ট করার সময় অবশ্যই দেবে। প্রথমে ধনে, কালো এলাচ আর যেটা রয়েছে লঙ্কাটা আমি দিয়ে দিলাম, সেইটা দিয়ে আমি ভালো করে রোস্ট করে নিচ্ছি। এগুলো খুব ভালো একটা কালার চলে আসলে এর মধ্যে অ্যাড করে দিলাম জাবিত্রিটা। জাবিত্রি সবার লাস্টে দিতে হবে। জাবিত্রি দিয়েই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে মশলাটা ঠান্ডা করতে হবে। তারপর মিক্সিং গ্রাইন্ডারে একটা গুঁড়ো করে নিতে হবে। এই লঙ্কাগুলো যেহেতু কাশ্মীরি লাল লঙ্কা, তাই এতে ঝাল হবে না, কিন্তু কালারটা দারুণ ফাটাফাটি আসবে। তোমাদের কাছে যদি কাশ্মীরি লাল লঙ্কা না থাকে তাহলে এর বদলে 1টা কিংবা 2টো তোমাদের স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা নিয়ে নিও। মশলাটা রেডি করতে করতে দেখো চিকেনটা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার এর সঙ্গেই মিশিয়ে নিলাম যে মশলাটা আমি এইমাত্র বানালাম তার থেকে 2 টেবিল চামচ। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। যেহেতু মশলাটা অলরেডি রোস্টেড আছে, তাই এটাকে আর কষানোর খুব একটা দরকার নেই। চিকেনের সাথে আলগা হাতে ভালোভাবে ইভেনলি মিশিয়ে দিলাম। কষানোর সময় যদি প্রয়োজন হয় খুব হালকা একটু জল অ্যাড করা যেতে পারে। আমি এখানে যেমন ছোটো বাটির হাফ বাটি জল ইউজ করেছি। এবার চাপা ঢাকা দিয়ে আমি এটাকে পরবর্তী মিনিট 5-এর জন্যে একদম সেদ্ধ হতে দেব। ততক্ষণ রাখবো যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়িয়ে দেখতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে লোতে রাখতে হবে। মিনিট 5 পর ঢাকা খুলে একবার চেক করে নিচ্ছি যে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে কিনা। চিকেন সেদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতেই আছে। দিয়ে দিচ্ছি 200 গ্রাম ফ্রেশ ক্রিম। এটা দিয়ে লো আছে খুব ভালো করে চিকেনটার সাথে মিশিয়ে দিতে হবে। গ্রেভির কালারটা ক্রিম দেওয়ার পর কি দুর্দান্ত এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। রান্নার এই শেষ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ওই সটেড ভেজিটেবলগুলো, যার মধ্যে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম আছে। হালকা হাতে এগুলো চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিমেই থাকবে। ফাইনাল একবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম রেখে দিলাম। মিনিট 5 পর যখন খুলছি তখন অসাধারণ লাগছে দেখতে, আর সুঘ্রাণে তো পুরো বাড়ি মমা করছে। এই রেসিপিটা কিন্তু সব থেকে ভালো লাগে রুটি বা পরোটার সাথে খেতে। আর হ্যাঁ, বাঙালি ফ্রাইড রাইসের সাথে তোমরা খেয়ে দেখতে পারো, খুব একটা খারাপ লাগবে না। তবে যেহেতু এটা পাঞ্জাবি বা লাহোরি রান্না, রুটি বা ব্রেড জাতীয় জিনিসের সঙ্গেই সব থেকে ভালো লাগে। গার্নিশ করলাম ওপর থেকে কাটা আদার কুচি আর অল্প একটু ধনেপাতা দিয়ে। গরম গরম সার্ভ করছি রুমালি রুটির সাথে। তোমরা চাইলে নান, পরোটা বা তন্দুরি রুটির সাথেও সার্ভ করতে পারো। খেতে কিন্তু এক কথায় অসাধারণ লাগবে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।